This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েক লক্ষ পুলিশ আর কয়েক কোটি নাগরিক পুলিশ যেমন রাজ্যের আইন শৃঙ্খলায় রক্ষায় অপরিহার্য, ঠিক তেমনি নাগরিক সমাজ ছাড়া রাজ্যটাই তো অস্তিত্বহীন। কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে, আর যুদ্ধ কি আদৌ প্রয়োজন? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশ কি নাগরিক সমাজের থেকে বিচ্ছিন্ন, আলাদা? যে চাপা কান্নার সাক্ষী পানিহাটিতে তিলোত্তমার বাড়ির দেওয়ালগুলি থাকছে, সেই কান্না কি কোনোদিন কোনো পুলিশ কর্মীর বাড়িতে কেউ কাঁদেনি? পুলিশ কি পুলিশের কান্না মনে রেখেছে? কর্তব্য করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন যেসব পুলিশ কর্মী, তাদের পরিবার কেমন রয়েছে আমরা খোঁজ নিয়েছি। কলকাতা পুলিশ শুধু দেশ নয়, বিশ্বের অন্যতম সুশৃঙ্খল পুলিশ ফোর্স। বাংলা ও বাঙালি পুলিশ অফিসারদের দক্ষতার লিগাসিটাও আজকের নয়। মুন্সি বাকাউল্লাহ, নবকৃষ্ণ ঘোষ, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, শ্রীনাথ পাল, কালীনাথ বসুর মতো দুদে অফিসারদের দক্ষতার সঙ্গে বিশ্বের যে কোনো প্রান্তের গোয়েন্দাদের তুলনা করতে হয়েছিল খোদ ব্রিটিশ নগরপাল হক সাহেবকে। হক সাহেবের আন্তর্জাতিক তুলনাটা 150 বছর আগের, কিন্তু বাংলা তথা কলকাতা পুলিশ সে তো এখনও স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমান সারিতে। ফোর্সের সেই বীরত্বে, পুলিশের সেই ঐতিহ্যেই কি সহানুভূতির হাওয়া বইছে, যে হাওয়ার বিপরীতে পাল্টা হাওয়াও বইছে? আক্রান্ত এক পুলিশ অফিসারের পাশে গোটা পুলিশ ফোর্স। এই ন্যারেটিভেই উঠে আসছে তিনটে নাম: তাপস চৌধুরী, অমিতাভ মালিক, অমিত চক্রবর্তী। মনে পড়ছে? আসুন রিকল করা যাক। গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজের ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। প্রকাশ্যে গুলিতে খুন হয়েছিলেন এসআই তাপস চৌধুরী। চাকরি ক্ষতিপূরণ দিয়েছিল সরকার, কিন্তু বিচার, শাস্তি পেয়েছে তাপস চৌধুরীর খুনিরা? না, বিচার আমি এখনো পাইনি। আর কেসটা কি পজিশনে আছে তাও আমি জানি না। আগে 5-6 বছর আগে তাও একটু ওরা যোগাযোগ রাখতো, সরকারি পিপি দেখছিল, তারপরে সমানে বলছে পিপি চেঞ্জ হচ্ছে। তারপরে ওখানে ভবানীর এসআই আমাকে মাঝে মধ্যে ফোন করে আপডেট দিত। তারপর থেকে আজকে যে 4-5 বছর হয়ে গেল কোনো যোগাযোগও নেই। আর আমি কার কাছে গিয়ে যোগাযোগ করব? যার নির্দেশে এটা হয়েছিল, মুন্না ইকবাল, সে তো মারা গেছে। আর ছেলেরা প্রত্যেক সময় যাচ্ছে আর ওই ফিস সার্টিফিকেট দিয়ে ওরা বেরিয়ে চলে আসছে। অভিযুক্ত মুন্না ইকবাল ও তার ছেলেপুলেরা ধরাও পড়েছিল, ছাড়া পেয়ে গিয়েছিল। বিচার অসম্পূর্ণ। গুলি চালনায় অভিযুক্ত শেখ সুহান জেলে থাকলেও তাপস চৌধুরী খুনের 11 বছর পরেও তার স্ত্রী বিচারের অপেক্ষায়। কয়েকবার ভবানী ভবনে গেছি, বিনীত গোয়েল যে এখন যে সিপি, তার সঙ্গেও দেখা করেছি। কেউ আর কোনো সদুত্তর দেয়নি, একই কথা, আপনি বিচার পাবেন। কিন্তু আজ পর্যন্ত কেসটার কি গতি প্রকৃতি আমি কিছুই জানি না। গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল দার্জিলিং। বিমল গুরুংয়ের নেতৃত্বে জেজিএম আন্দোলনের নামে অশান্তির আবহে কর্তব্যরত অবস্থায় খুন হন এসআই অমিতাভ মালিক। 8 বছর হতে চলল, কিন্তু বিচার, শাস্তি পেল অমিতাভ মালিকের খুনিরা? না, বিচার পাইনি। আমরা তো ভরসা রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে, কিন্তু উনি তো কথা দিয়েছিলেন আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না, আপনার ছেলেকে বিচার পাইয়ে দেবো, আপনারা বিচার পাবেন। কিন্তু সেই বিচার আজও পর্যন্ত পাই না। বুকটা তো ফেটে যায় যখনই মনে পড়ে, এত বড় একটা সরকারি আধিকারিককে করে দিলেন, পুলিশ ডিপার্টমেন্ট একজন অফিসারকে মেরে দিল, আর কোনো বিচার পেলাম না। বিচার পেলাম না বলছেন নিহত পুলিশ অফিসারের বাবা। বিচারের অপেক্ষায় পুলিশেরই পরিবারের এক সদস্য। উল্টে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন 9 অভিযুক্ত। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি হয়। বোমা লেগেছিল পুলিশ অফিসারের শরীরে। মাস 2 হাসপাতালে লড়াইয়ের পর তার মৃত্যু হয়। 36 জন তৃণমূল নেতা কর্মী গ্রেপ্তারও হয়, কিন্তু প্রমাণের অভাবে আদালতে ছাড়া পেয়ে যায় সব অভিযুক্ত। দাদার বিচারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াবো, সেই টাইমটা আমার কাছে নেই। আমি চাই আমার দাদার সঠিক বিচার হোক, যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাক। আর আমার কিছু চাপ আর নেই।
আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ফ্লেক্স ইঞ্জিন গাড়ির ওপর জিএসটি কমানোর দাবি জানাতে রাজ্য সরকারগুলিকে পরামর্শ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ফ্লেক্স ইঞ্জিন গাড়ির ও স্কুটারের উপর জিএসটি হার কমিয়ে 12% করার উপর জোর দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অপপ্রচারের বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, কিন্তু তার দলের বিধায়ক থেকে নেতা কেউই সেই মর্ম বুঝলেন না। আলটপকা মন্তব্য করে প্রতিবাদের আগুনে ঘি ঢেলে দিলেন, যা বিরোধী ও সমালোচকদের হাতে নতুন অস্ত্র তুলে দেয়। অবস্থা সামলাতে আসরে নামতে হলো জোড়া ফুলের শীর্ষ নেতৃত্বকে। দলের বিধায়ক নেতাদের হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ডারি কমান্ডার। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি, বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে, হবে তো? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। একজন নয়, একাধিক। গোটা রাজ্য যখন প্রতিবাদে উত্তাল, তখন ফোঁস করতে চেয়েছিলেন ওরাও, কিন্তু সেই ফোঁস যে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে সেটা বোধহয় বুঝে উঠতে পারেননি কেউই। হয়তোবা চেয়েছিলেন দলের কাছে গুড বুকে আসতে, কিন্তু সেটাই যেন কাল হলো। সোমবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া পোস্ট। জনপ্রতিনিধিদের আরও নম্র ও সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসা জগতের কারো বিরুদ্ধে কুকথা নয়, নাগরিক সমাজের বিরুদ্ধে কোনো খারাপ কথা নয়। প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার প্রত্যেকের আছে। এটাই বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার তফাৎ। অভিষেকের এই কড়া বার্তার আগেই অশোকনগরে অতীশ সরকারকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতার বক্তব্য সামনে আসতে সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কাঞ্চনের ক্ষমা প্রার্থনা আদৌ কি মন গলাতে পেরেছে? এতক্ষণ সময় লাগলো, এতক্ষণ ক্ষমা চাইতে সময় লাগলো, অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন হলো নাকি, তারপরে মনে হলো যে না, এটা ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই চাইলো ক্ষমা। এত ফুটেজ দেব না, এরকম ধরনের একজন ভুল যে করে ফেলে তাকে এত ফুটেজ দেব না। তোকে খুবই ভালোবাসতাম কাঞ্চন, কিন্তু খুবই আহত হয়েছি কাঞ্চন। কাঞ্চন ক্ষমা চেয়েছিলেন। অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে। আপাতত তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দল হয়তো চেয়েছিল এক, কিন্তু হলো আরেক। রাজ্য জুড়ে প্রতিবাদের হাওয়ায় নেতা বিধায়কদের মন্তব্যে যে বেজায় বিপাকে শাসক দল, তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, ত্রিপুরার দুটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে কেন্দ্র ও ত্রিপুরা সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে চুক্তি সই।